আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মিজি এগ্রো। আপনাদের সাথে আছি আমি মামুন। ইউটিউবে ঢুকলে শুধু সফলতার গল্পই দেখা যায়। আমি আপনাদের সামনে আজকে বাস্তব চিত্র তুলে ধরব। আমার এই ছাগলের বাচ্চাটা মাঝে মাঝে এইভাবে ডাক দিত। এই ছাগলগুলো মূলত আমার আব্বা লালন পালন করে। উনি জিনিসটা আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু বুঝতে পারে না কী জন্য ছাগলটা এভাবে ডাক। ছাগলটা খাওয়া দাওয়া ঠিকঠাক করতেছিল, সারাদিন খুব ভালোই খাইছে। বাট রাতের বেলা, এখন রাত বাজে 2টা, রাতের বেলা খাবারটা কিছু কম খাইতেছে আর অনেক জোরে জোরে ডাকতেছে। ছাগলের কয়েকটা মারাত্মক রোগের মধ্যে একটা হচ্ছে পিপিআর। এই পিপিআর যখন ছাগলের হয়ে যায় তখন এই ছাগলকে বাঁচানো আর খুব একটা সম্ভব হয় না। আমাদের সবগুলা ছাগলকে এই পিপিআরের ভ্যাকসিন করানো হয়েছে, আর এই ছাগলটার মধ্যে পিপিআরের লক্ষণ তেমন একটা নেই। তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন ছাগলটা তাহলে কেন এই অবস্থা। ছাগলটার বয়স হলো প্রায় 4 মাস। এটাকে এখনও আমরা কৃমিনাশক করাই নাই, এমনকি এটার যে মা, ওরাও কৃমিনাশক করা হয় নাই, যার কারণে ছাগলটাকে কৃমিতে আক্রমণ করে ফেলছে। আমরা সাধারণত মুক্তচরণ পদ্ধতিতে ছাগলকে লালন পালন করে থাকি। আর মুক্তচরণ পদ্ধতিতে ছাগল, ভেড়া আপনি চাই লালন পালন করেন, ওদেরকে অতি দ্রুত কৃমি আক্রমণ করে ফেলে। কারণ ওরা যে ঘাসটা খায়, ওই ঘাসের গোড়ে অনেক ছোটো ছোটো শামুক থাকে। ওই শামুকগুলো খাওয়ার কারণে ওদেরকে কৃমি অ্যাটাক করে বেশি। তাই আপনারা প্রতি 3 মাস পর পর ছাগলকে কৃমি ডোজ করে নেবেন। আমি ছাগলটাকে এভাবে রেখে চলে যাই, পরে সকালবেলা আইসা দেখি মাথা ফালায় রাখছে। আমি তো ভাবছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে হাত দিয়ে নাড়া দিয়ে দেখি না, এখনও জাবর কাটতেছে, এখনও বাইসে আছে, কিন্তু ওর মুখ দিয়ে সব খাবার বাইরে যেতেছিল। তারপর এটা দেখে বুঝতে পারছি যে ছাগলটা মনে হয় আর বাঁচবে না বেশি দিন। পরে আমি এটাকে বাকি ছাগলগুলো থেকে আলাদা করে ফেলি। আমাদের একটা কোয়ারেন্টাইন রুম আছে, ওইখানে করে নিয়ে যাই। ওইখানে আমার সাথে সাথেই বুঝতে পারছি ছাগলটা হয়তো বা বেশিক্ষণ বাঁচবে না। তারপর কিছুক্ষণ পরে ছাগলটা মারা যায়। সঠিক রোগটা ধরতে পারলে, সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে হয়তো আবার ছাগলটা সুস্থ হয়ে যেত। যাক, আল্লাহ তাআলা হয়তো বা এটাতেই আমাদেরকে বরকত দান করবে, এটাই আমাদের কপালে রাখছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের খামারের বাকি ছাগলগুলোর জন্য দোয়া করবেন যাতে সবগুলো সুস্থ থাকে। আর আপনারা সবসময় 6 মাস অন্তর অন্তর পিপিআর আর 3 মাস পর পর কৃমি ডোজ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।